নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে আজকে শুরু করব সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ মজ্জা শক্তমনা পার্থ যোগং যুজনং মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তৎশৃণু। শ্রী ভগবান বলিলেন, আমাতে আসক্ত চিত্ত আমার শরণাগত হইয়া যোগের অভ্যাস করিতে করিতে সম্পূর্ণ আমাকে যে প্রকারে নিঃসংশয় রূপে জানিতে পারিবে তাহা শ্রবণ কর। নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান এবং সাথে সাথে জপ ধ্যানের মাধ্যমে সাধক যখন শ্রী ভগবানের আশীর্বাদে শ্রী ভগবানকে লাভ করার যোগ্যতা অর্জন করেন এবং হৃদয় মন্দিরে শ্রী ভগবানকে লাভ করেন, তখন তাহার হৃদয়ে যে সর্বসংশয় রহিত জ্ঞানের আবির্ভাব হয়, যে জ্ঞানের দ্বারা ভগবৎস্বরূপ প্রকাশ হইয়া পড়ে, তাহা কৃপা করিয়া শ্রী ভগবান জানাইতেছেন। শ্রী ভগবান নিজের সম্পর্কে সমগ্র জ্ঞান এই অধ্যায়ে জানাইতেছেন। জ্ঞানং তেহং সবিজ্ঞানমিদং বক্ষাম্য শেষত যজ্ঞাত্তা নেহ ভূয় হন্নজ জ্ঞাতব্য মবশিষ্যতে। অর্থাৎ বিজ্ঞানের সহিত এই জ্ঞান আমি তোমাকে সম্পূর্ণরূপে বলিব, যাহা জ্ঞাত হইলে তোমার শ্রেয়লাভ বিষয়ে পুনরায় অন্য জ্ঞাতব্য বিষয় অবশিষ্ট থাকিবে না। জ্ঞান হইল শ্রী গুরুপদিষ্ট জ্ঞান বা বই পড়া বা শ্রবণজাত জ্ঞান। বিজ্ঞান হইল অনুভবজাত জ্ঞান। আগুন দগ্ধ করে ইহা সাধারণভাবে জানার নাম জ্ঞান, আর শরীরে আগুন লাগিলে যে জ্বলন অনুভব হয় তাহা জনিত যে জ্ঞান তাহা বিজ্ঞান। শ্রী ভগবান আছেন তাহা জানার নাম জ্ঞান, আর শ্রী ভগবানকে প্রত্যক্ষ অনুভব করার নাম বিজ্ঞান। শ্রী ভগবান বলিতেছেন, তিনি বিজ্ঞানের সহিত জ্ঞানের কথা বলিবেন। যে জ্ঞান লাভ করিলে আর জানার কিছু অবশিষ্ট থাকিবে না। অপর জায়গায় বলিয়াছেন, জ্ঞানস্য যা পরানিষ্ঠা, অর্থাৎ জ্ঞানের যাহা শেষ সীমা। উপনিষদও বলিয়াছেন, ইহার পর জানার আর কিছুই নাই। আমাদের যাহাদের সাধন ভজন নাই, আমরা যেন শ্রী ভগবানের শ্রীমুখ হইতে এই গীতা বিজ্ঞান লাভ করিয়া সাধন ভজনে অগ্রসর হই। তাহা হইলে আমরা জ্ঞানের প্রত্যক্ষ অনুভব রূপ শেষ সীমায় উপনীত হইয়া কৃতকৃত্য হইব। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন্মাং বেত্তি তততঃ। সহস্র মানুষের মধ্যে কোনো একজন সিদ্ধির জন্য যত্ন করে। যত্নশীল সিদ্ধদিগের মধ্যেও কেহ আমাকে তত্ত্বত অবগত হয়। কিন্তু এই জায়গায় পৌঁছনো খুব কঠিন। সংসার কিছুতেই পথ ছাড়িতে চায় না। শত শত বাধা আসিয়া পথ রোধ করিয়া দাঁড়ায়। সংসার হইতে ত্রাণ পাইবার যুদ্ধ করিবার ইচ্ছাটাই আমাদের জাগে না। যেদিন এই ইচ্ছা সত্যই জাগে, সেই দিন দয়াল শ্রী ভগবান শ্রী গুরুরূপে সাধকের জীবন আবির্ভূত হইয়া হাত ধরিয়া অগ্রসর করাইয়া লইয়া চলেন। কিন্তু এইরূপ সৌভাগ্যবান জগতে বিরল। আমরা শ্রী গুরুদেবের কাছে মন্ত্র দীক্ষা লইতে যাই সংসারের উন্নতি লাভের জন্য, কিন্তু শ্রী গুরুদেব চান তাহার আশ্রিতকে সংসারের ঊর্ধ্বে লইয়া যাইতে। শিষ্য রোগ সারাইতে না চাহিয়া আরও যাহাতে রোগ বৃদ্ধি হয় তাহার প্রার্থনা করিতে থাকে। শ্রী গুরুদেবকে তাই দুঃখ পাইতে হয়। শিষ্য কিছুতেই বোঝে না মান সম্মান, সাংসারিক আয় উন্নতি, সন্তানাদি প্রভৃতির দ্বারা কিছুতেই শান্তি লাভ সম্ভব নয়। কিন্তু সেই ব্যবসায়ের উন্নতি, মান সম্মান লাভ, সন্তানাদির সাংসারিক বুদ্ধিবৃদ্ধি প্রভৃতি প্রার্থনা করিতে থাকে। তাহার মোহনিদ্রা কিছুতেই ভাঙিতে চায় না। তাই শ্রী ভগবান বলিলেন, হাজার হাজার মানুষের মধ্যে বিরল কোনজন আমাকে পাইতে চেষ্টা করে। আবার যাহারা চেষ্টা করে তাহারাও সকলে শেষ পর্যন্ত অগ্রসর হইতে পারে না। ব্যাকুলতার তীব্রতার অভাবে, অন্তরে যথার্থ বৈরাগ্যের অভাবে অর্ধপথে সাধন পরিত্যাগ করে এবং সংসারের ভোগে আসক্ত হইয়া পড়ে। কেহ অভিমানী হইয়া ছাড়িয়া দেয়, কেহ বা প্রমাদগ্রস্ত হইয়া ছাড়িয়া দেয়। প্রমাদ হইল
শ্রী গুরুদেব হইতেও নিজের জ্ঞানের ওপর বেশি ভরসা করা। যিনি গুরুদেবের চরণে সম্পূর্ণ শরণাগত হইয়া শ্রী গুরুচরণে পড়িয়া থাকেন, তিনি শ্রী গুরুকৃপায় শেষ পর্যন্ত অগ্রসর হইয়া যাইতে পারেন। তাই শ্রী ভগবান বলিলেন, যাহারা চেষ্টাপরায়ণ তাহাদের মধ্যে কচ্চিৎ কেহ শেষ পর্যন্ত শ্রী ভগবানের চরণে পৌঁছাইতে পারে। আমরা যেন সেইরূপ একজন হইতে পারি। বলা হইয়াছে, তীব্র সংবেগানা মাস্যান, অর্থাৎ সংবেগ যখন তীব্র হয় তখন বস্তুলাভ নিকট হইয়াছে জানিবে। দুঃসঙ্গ এবং জগৎচর্চা হইতে সর্বদা দূরে থাকিতে হয়। ভূমির পহনৌল বায়ুক্ষং মন বুদ্ধিরেব চ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতিরষ্ঠধা। পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, মন, অহংকার এবং বুদ্ধি, এই 8 প্রকার ভেদ বিশিষ্ট আমার এই প্রকৃতি। অষ্টসখী শ্রী ভগবানকে ঘিরিয়া থাকায় রাধারানী রূপ জীবাত্মা শ্রী ভগবানের নিকট পর্যন্ত পৌঁছাইতে পারে না। এই অষ্টসখী হইল ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, মন, বুদ্ধি ও অহংকার। ইহারা শ্রী ভগবানের অপরা প্রকৃতি। এই অষ্টসখী জীবাত্মা পরমাত্মার মিলনে বাধা দেয়। শব্দ তন্মাত্র হইতে আকাশ নামক মহাভূত উৎপন্ন হয়। আকাশের গুণ শব্দ। স্পর্শ তন্মাত্র হইতে বায়ু মহাভূত জন্মে। বায়ুর গুণ শব্দ ও স্পর্শ। রূপ তন্মাত্র হইতে তেজ মহাভূত জন্মে। তেজের গুণ হইল শব্দ, স্পর্শ ও রূপ। রস তন্মাত্র হইতে জল মহাভূত জন্মে। জলের গুণ হইল শব্দ, স্পর্শ, রূপ ও রস। গন্ধ তন্মাত্র হইতে পৃথিবী মহাভূত জন্মে। পৃথিবীর গুণ হইল শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ। মহত্তত্ত্ব হইতে বুদ্ধি জন্মে। অহংকার হইতে মন জন্মে। এই অষ্টবিধা প্রকৃতি আমাদের ভগবৎ দর্শনের পথে বাধা। শব্দকর্ণ ইন্দ্রিয়কে আকর্ষণ করে। স্পর্শ ত্বক ইন্দ্রিয়কে আকর্ষণ করে। রূপ চক্ষু ইন্দ্রিয়কে আকর্ষণ করে। রস জিহ্বা ইন্দ্রিয়কে আকর্ষণ করে। গন্ধ নাসিকা ইন্দ্রিয়কে আকর্ষণ করে। অহংকার জীবাত্মাকে পরমাত্মা হইতে আলাদা করিয়া রাখিয়া নিজেকে কর্তা সাজায়। বুদ্ধি অহংকারের সহিত যুক্ত হইয়া পাপ পুণ্যের অধিকারী হয়। মন সংকল্প বিকল্প করিয়া সুখ দুঃখে নাচিতে থাকে। এই অষ্টবিধা প্রকৃতিকে মায়া বলা হইয়াছে। মায়া শব্দের অর্থ নিয়তে অনয়া ইতি মায়া, অর্থাৎ যাহার দ্বারা পরমাত্মা সংকীর্ণ হইয়া যান। এই মায়ার জন্যই পরমাত্মার দর্শন না হইয়া ক্ষুদ্র ক্ষুদ্র ভেদ দর্শন হইতে থাকে। এই ক্ষুদ্র দর্শনে সুখ নাই। বলা হইয়াছে, নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম। কিন্তু জীব এই ক্ষুদ্র সুখ ছাড়িতে চায় না, কারণ ইহা সহজলভ্য। কিন্তু এই ক্ষুদ্র সুখ ভোগে আসক্ত হইয়া পড়িলে, মগ্ন হইয়া পড়িলে ইহাকে অতিক্রম করিয়া যে বৃহত্তর সুখ আছে তাহা আর ধারণা করিতেও পারা যায় না। বুদ্ধি ধারণা করিতে চায়ও না। হিতাহিত জ্ঞানশূন্য হইয়া যাহারা তাৎক্ষণিক সুখে মত্ত থাকে তাহারাই তো পশু। অপৌরেয় মিতস্থানাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহ জয়েদং ধার্যতে জগৎ। হে মহাবাহ, কিন্তু এই প্রকৃতি অপরা। ইহা হইতে আমরা অন্য জীবরূপা প্রকৃতিকে শ্রেষ্ঠ বলিয়া জানিবে, যাহা কর্তৃক এই জগৎ ধৃত রহিয়াছে। এই অষ্টবিধা প্রকৃতিকে শ্রী ভগবান অপরা প্রকৃতি বলিয়াছেন। এই অপরা প্রকৃতি জড়। ইহা হইতে শ্রেষ্ঠ ভগবানের আরেকটি প্রকৃতি আছে, তাহা পরা প্রকৃতি। ইহা চেতন, ইনি জীবাত্মা। ইহার দ্বারা শ্রী ভগবান জগৎটিকে ধারণ করিয়া আছেন। জীবাত্মা তাহারই সনাতন অংশ। এই জীবাত্মা রূপে তিনি সর্বঘটে বিরাজমান হইয়া জগৎ ব্যাপার সামলাইতেছেন। শ্রুতি বলিয়াছেন, অনেন জীবেনাত্ম নানু প্রবিশ্য নামরূপে ব্যাকরবাণী, অর্থাৎ পরমাত্মা জীবাত্মা রূপে অনুপ্রবেশ করিয়া বিভিন্ন নাম রূপ ধারণ করিয়াছেন। পরমাত্মা বহিরঙ্গ রূপ অপরা প্রকৃতি বা জড় রূপে প্রকাশিত হইয়াছেন। আবার তিনি অন্তরঙ্গ রূপে পরা প্রকৃতি বা জীবাত্মা রূপে প্রকাশিত হইয়াছে। অনন্ত জীবাত্মা রূপে পরমাত্মা অনন্ত রূপ ধারণ করিয়া
তাহার আনন্দকে অনন্তরূপে ক্ষুদ্র ক্ষুদ্র হইয়া আস্বাদন করিতেছেন। প্রত্যেক ঘটে তিনি বিরাজিত হইয়া বিচিত্র রূপে আপন আনন্দকে অনুভব করিতেছেন। প্রত্যেকেই আমরা নিজ নিজ ঘর সামলাইতে ব্যস্ত। মায়াচ্ছন্ন হইয়া আমরা নিজ নিজ ব্যাপারে আন্তরিক হইয়া ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরকে খুব গভীর মনোযোগের সহিত সামলাইয়া সেই পরম মহানেরই উদ্দেশ্য সিদ্ধ করিয়া দিতেছি। কেহ জানিতেছে না, নিজেদের স্বার্থ সিদ্ধ করিতে যাইয়া সেই পরম ঈশ্বরের স্বার্থই সিদ্ধ করিয়া দিতেছি। সকলেই নিজ নিজ সংসারের সেবা করিয়া সেই বৃহতের সংসারেই সেবা করিয়া চলিয়াছি। মায়ায় আচ্ছন্ন হইয়া আমরা জন্ম জন্মান্তর কর্মস্রোতে ভাসিয়া চলিয়াছি। এই প্রভু বিভিন্ন রূপ ধারণ করিয়া জগৎ প্রবাহ প্রবাহিত করিতেছেন। ইহা এক আনন্দস্রোতী মাত্র। তাই তো উপনিষদে গাহিয়াছেন, পাখি ডাকিত নাকি যদি এই আকাশ আনন্দ না থাকিত। শ্রী ভগবান তাই বলিলেন, জীবরূপ ধারণ করিয়া আমি জগৎকে ধারণ করিয়া আছি। এতদ যোনিনি ভূতানি সর্বাণিত্যুপধারয় অহং কৃতস্নস্ত জগৎ প্রভব প্রলয়স্থতা। সর্বভূত ইহা এই দুই প্রকৃতি হইতে উৎপন্ন ইহা অবগত হও। আমি সমস্ত জগতের উৎপত্তির কারণ এবং প্রলয়ের কারণ। এই অপার প্রকৃতি এবং পরা প্রকৃতি লইয়াই জগৎ। এই জগৎ এর আদি কারণ শ্রী ভগবান। তাহার ইচ্ছাশক্তি হইতেই জগতের সৃষ্টি। শ্রুতিতে বলা হইয়াছে, আত্মা বা ইদমদ্র আশিত একমিবাদ দ্বিতীয়ম তदैক্ষত বহুশ্যাম প্রজায়তে তৎ সৃষ্ট বা তদেব অনুপ্রাবিশত। অর্থাৎ শ্রী ভগবান অগ্রে এক এবং অদ্বিতীয় ছিলেন। তিনি ইচ্ছা করিলেন বহু হইবেন, বহু হইয়া তিনি তাহাতে অনুপ্রবিষ্ট হইলেন। অ্যারিস্টটল ইহাকে ফাইনাল কজ বলিয়াছেন। সৃষ্টির পূর্বে বিষ্ণু যে কারণ শরীরে শয়ন করিয়া থাকেন, বলা হয় তাহার তাৎপর্য হইল শ্রী ভগবানই আদি কারণ। আবার প্রলয়কালে সমস্ত জীবজগৎ তাহার মধ্যেই আশ্রয় গ্রহণ করে। বেদান্তে চার রকমভাবে ব্রহ্মকে ব্যাখ্যা করা হইয়াছে: অক্ষর ব্রহ্ম, ঈশ্বর ব্রহ্ম, জীব ব্রহ্ম এবং জগৎ ব্রহ্ম। অক্ষর ব্রহ্ম অসীম, নিরাকার, অব্যক্ত, অচিন্তনীয়। তিনি ভক্তের প্রেমে যখন সীমার মধ্যে আসেন, তখন তিনিই ভক্তের ভগবান, ঈশ্বর ব্রহ্ম। আবার তিনিই যখন তাহার অনন্ত আনন্দকে ক্ষুদ্র ক্ষুদ্র রূপে ভোগ করিবার জন্য অনন্ত রূপ ধারণ করেন, তখন তাহারই জীব নাম লাভ হয়। তিনিই জীব ব্রহ্ম। আবার সেই ব্রহ্মই যখন জীবের ভোগ্যরূপ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধময় জগৎরূপে প্রকাশিত হন, তখন তাহার জগৎ ব্রহ্ম নাম হয়। সবই তিনি, তিনি ছাড়া কিছুই নেই। আবার আমরা যেভাবে তাহাকে বুঝি, তিনি সেই রূপও নন। ইহা বড় গভীর রহস্য। এই রহস্য সমাধানের চাবিকাঠিও তাহারই হাতে। ভক্তির দ্বারা তিনি প্রসন্ন হইলে তাহার কৃপায় সেই ব্রহ্মরাজ্যে প্রবেশ করা যায়। এই ব্রহ্ম আনন্দ স্বরূপ। শ্রী শ্রী সন্তদাসজি মহারাজ সাধন দিনলিপিতে লিখিতেছেন, ওই আনন্দের অনুভবকর্তা ব্রহ্ম, তুমি তাহারই অঙ্গীভূত। তোমার কোনো পার্থক্য নাই, কেবল সেই অনন্ত আনন্দ নিস্তব্ধভাবে অনুভব করো। এই আনন্দ চিন্ময়, এই চিন্ময় আনন্দ পরম প্রেমের আস্পদ। উপনিষদ বলিয়াছেন, কো হেব্বানাথ কং প্রাণাৎ যদেশ আকাশ আনন্দ ন স্যাৎ। সেই এক আনন্দই সমগ্র বিশ্বে নানা জীব এবং নানা ঘটনার মাধ্যমে স্পন্দিত হইতেছে। যিনি নিস্তব্ধভাবে ইহা অনুভব করিতে পারেন, তিনি আনন্দময় হইয়া যান। রসং হব্বায়ং লব্ধবানি নন্দী ভবতি। গীতা শুধুমাত্র কর্মশাস্ত্র বা নিরস জ্ঞানশাস্ত্র নয়। গীতা আমাদের রসময় আনন্দময় রাজ্যে লইয়া যাইতে চান, কিন্তু ইহা সাধন সাপেক্ষ। এই সাথেই শেষ হলো আজকের গীতার স্বাধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।